नमस्कार बंधुरा आमी मुक्ति आमार चैनेले तोमादेर प्रत्येकके स्वागत। आमी आजके रान्ना करब निरामिष पनीर। एटाते पिंयाज रसुन आदार व्यवहार हय ना, एटा सम्पूर्ण निरामिष। जे कोनो निरामिष दिने आमरा एटा खेते पारी। एई रेसिपिटार नाम हलो दूध पनीर। एई रेसिपि फ्राइड राइस, रुटी, परोटा, नान, लुचि एर संगे खेले खूब भालो लागे। तो चलो देखे नेওয়া যাক आजकेर आमार रेसिपि। दूध पनीर बानानोर जोन्नो आमी निয়েছি 200 ग्राम पनीर और पनीरटाके आमी केटे टुकरो टुकरो करे निয়েছি और पनीर खंडगुलो आमी एकटु छोटो छोटो करेই নিয়েছি। গ্যাসের ওভেনে একটা বাটিতে আমি 1.5 গ্লাস মতন জল গরম বসিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। জলটাকে আমি 1 মিনিট ধরে গরম করছি। জলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি এর ভেতরে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এর উপরে একটা ঢাকা চাপা দিয়ে রাখছি। 10 মিনিট ধরে এরকম থাকবে। এরকম করে রাখলে পনিরগুলো বেশ নরম আর খুব টেস্ট হয়। আমি একটা মিক্সিং জারের মধ্যে 8টা কাজু বাদাম নিয়ে নিলাম, 1 চামচ পোস্ত নিলাম আর 1 চামচ চাল মগজ নিয়ে নিলাম। নিয়ে এর ভেতরে কোনো জল দেব না, না দিয়ে এটাকে শুধু গুঁড়ো করব। কাজু পোস্ত আর চাল মগজটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর ভেতরে 2টো টমেটো কুচিয়ে দিচ্ছি আর 2 চামচ মতন জল দিয়ে দিচ্ছি। তোমরা এর ভেতরে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আমি কারণ এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই হবে। আমি কাঁচা লঙ্কা দিলাম না এখন, কারণ আমার কাঁচা লঙ্কা বাটা আছে, সেই বাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি করব। আমি এবার মশলাটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আসছি। দেখো এরকম করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি একটা বড় ছাঁকনি নিয়ে ভাপিয়ে রাখা পনিরগুলো ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ সাদা তেল এর ভেতরে দিয়ে দিলাম। আমি পনিরটা পুরো সাদা তেলেই রান্না করব। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি পনিরটা ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। পনিরটা আমি হালকা করেই ভেজে নিয়েছি। পনির আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি। পনির ভাজা তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা ঢেলে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই মশলার মধ্যে 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা এর ভেতরে একটু কষিয়ে নিতে হবে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, কারণ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর ভেতরে আমি 1 কাপ মতন দুধ দিয়ে দেবো। এর ভেতরে কিন্তু আমি এখনও নুন চিনি কিছু দিইনি। এবার এই মশলার মধ্যে আমি 1 কাপ দুধ ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর এর ভেতরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। আমি এটা একটু মিষ্টি মিষ্টি করব, কারণ আমি এটা পরোটা দিয়ে খাবো। তো আপনারা আপনাদের ইচ্ছে মতন চিনি কম বেশি করে দেবেন। এবার হালকা করে ভেজে রাখা পনিরগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি 1 ফোঁটা হলুদ ব্যবহার করিনি আর 2টো টমেটো দেওয়া আছে, সেই কারণে এটা একটু হলুদ হলুদ লাগতে পারে। পনিরটাকে আস্তে আস্তে করে নেড়ে দেবেন যাতে পনিরগুলো না ভেঙে যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দেবেন। আর 1 মিনিট ধরেই এরকম লোতে রান্না হবে। পনিরটা 1 মিনিট ধরে হালকা আঁচে রান্না হয়েছে। এবার আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। 1 চামচ কাসুরি মেথি নিয়ে নিলাম। নিয়ে এটাকে 2 হাতে ডলে আমি ওর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কাসুরি মেথি না থাকে, ধনে পাতা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। পনিরটাকে নেড়ে চেড়ে কাসুরি মেথিটা পনিরের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দুধ পনির। আমি একটা কাঁচের ডিশ নিয়ে এই দুধ পনিরটা তুলে নিচ্ছি। আর এইটা রান্নাটা খুবই সহজ সরল, আপনারা করবেন। আর রুটি, পরোটা, নান এটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে, ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।